এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ খবর, দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করার সঙ্গে সঙ্গে নিম্নচাপ তৈরি হয়ে গেছে এবং সেই নিম্নচাপ শক্তি বৃদ্ধি করতে পারে এবং রেড অ্যালার্ট বা লাল সতর্কতা জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন। বাংলাদেশ, দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে রেড অ্যালার্টের পাশাপাশি আসাম, মেঘালয়ে রেড অ্যালার্ট রয়েছে। প্রবল ভারী বর্ষণ হতে পারে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি এক্সট্রিম হেভি রেনফল দক্ষিণবঙ্গের কোনো কোনো অংশে দেখা যেতে পারে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন প্রচণ্ড কালো মেঘে কিন্তু ঢাকা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশ, কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়েছে, চলছে অনেকক্ষণ ধরে টানা চলছে এবং নিম্নচাপ তৈরি হয়ে গেছে। সেই নিম্নচাপের দাপটে আরও বৃষ্টিপাত বাড়বে এমনই কিন্তু পূর্বাভাস রয়েছে। যেমনটা আমাদের বলেছিলাম যে বৃষ্টিপাত আসবে, বর্ষা আসবে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সরতে শুরু করলেই কিন্তু এই পরিস্থিতি আসবে। উত্তর পশ্চিম দিক থেকে যে তাপপ্রবাহ চলছিল সেটা ইতিমধ্যে বন্ধ হয়েছে। এর পাশাপাশি বৃষ্টিপাতের মেঘ ইতিমধ্যে দক্ষিণবঙ্গে ঢুকে পড়েছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেই চিত্র, পুরুলিয়া থেকে শুরু করে একদম পূর্ব দিক পর্যন্ত বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরার দিকেও বৃষ্টিপাতের প্রকোপ রয়েছে। উত্তরবঙ্গেও থাকবে বৃষ্টিপাত, রেড অ্যালার্ট রয়েছে, এক্সট্রিম হেভি রেইনফল হবে। যারা যারা বৃষ্টিপাত পাচ্ছেন অবশ্যই জানাবেন। মৎস্যজীবীদের রয়েছে সতর্কতা। নিম্নচাপ বাংলাদেশের দক্ষিণ পশ্চিম ভাগে অবস্থান করছে সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং সেটি আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে। তারই ফলে কিন্তু শক্তিও বৃদ্ধি হবে এবং ঝোড়ো হাওয়া সমেত কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে। চলুন আমরা প্রথমে আবহাওয়া দপ্তর আপডেটটা আমাদের দেখিয়ে দিই, তারপর আমরা এখান থেকে শুরু করব। যারা যারা বৃষ্টিপাত পাচ্ছেন, কেমন পাচ্ছেন? রাত থেকে বৃষ্টিপাত বিভিন্ন অংশে শুরু হয়েছে, পরবর্তী ক্ষেত্রে ধীরে ধীরে বেড়েছে, জলমগ্ন হতে পারে একাধিক জায়গা। জানাবেন আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে এবং বৃষ্টিপাত কেমন পাচ্ছেন। উত্তরবঙ্গে এবং উত্তর পূর্ব ভারতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। কি কি পূর্বাভাস রয়েছে আমরা আলোচনা করব, দেখতে থাকুন। প্রথমেই আমরা দেখে নেব যে 17, 18 এবং 19 এই তিনটে দিনের জন্য সতর্কতা পেজে কি দেওয়া রয়েছে। তো আমরা দেখুন ভারতের চিত্রটা দেখাচ্ছি, এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন, একটু জুম করে দিচ্ছি। বিরাট বড় কিন্তু এলাকা জুড়ে একটা পূর্বাভাস রয়েছে। দেখুন তাপপ্রবাহে কোনো সতর্কতা কিন্তু আর নেই উত্তর পশ্চিম ভারতে, মধ্য ভারতে। এখানে রেড অ্যালার্ট রয়েছে, এক্সট্রিম হেভি রেনফল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। এর পাশাপাশি সিস্টেম যেটা রয়েছে সেটা আমরা একটু পরেই বলছি, দেখাচ্ছি। কিন্তু বিহারে হবে ভারী বৃষ্টিপাত, এখানে ঝাড়খণ্ডে হবে ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাত ঝাড়খণ্ডেও দেখা যাবে। উড়িষ্যার দিকেও অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই অঞ্চলে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত আসবে এবং পাশাপাশি উত্তরবঙ্গের দু একটি জায়গাতে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। হেভি রেনফল রয়েছে বিহারের দিকেও, এমনটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এগুলো আমাদের দেখাচ্ছে। দেখুন উত্তরবঙ্গ, সিকিমেও ভারী বৃষ্টিপাত, অর্থাৎ এই যে পুরো এলাকাটা কিন্তু বৃষ্টিপাতের কবলে চলে আসছে এবারে নিম্নচাপের দাপটে। এবারে দেখুন 18 জুন অর্থাৎ পরের দিনে কি অবস্থা হতে চলেছে। এখানে দেখুন রেড অ্যালার্টের কিন্তু জায়গা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। ভালো করে দেখুন, এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে এখানে রেড অ্যালার্টের কিন্তু এলাকা বাড়ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রেড অ্যালার্ট, এক্সট্রিম হেভি রেইনফল কোথাও কোথাও চলবে, ভারী অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি ঝাড়খণ্ডের দিকেও রেড অ্যালার্ট হয়ে যাচ্ছে এবং তার পাশাপাশি উড়িষ্যার দিকেও রেড অ্যালার্ট, অর্থাৎ এই জায়গাতে দিয়ে কিন্তু এই পুরো বৃষ্টিপাত যাবে। এর পাশাপাশি আমাদের আরও উত্তর পশ্চিম দিকে গেলে বিহার, উত্তরপ্রদেশে, এখানে উত্তরপ্রদেশের পূর্ব ভাগ, এখানে পূর্ব মধ্যপ্রদেশ এই সময় এবং ছত্তিশগড়, এখানেও কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে। এর পাশাপাশি আসাম, মেঘালয়ে এক্সট্রিম হেভি রেনফল, রেড অ্যালার্ট এবং অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডের কোথাও কোথাও এখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। উত্তরবঙ্গে একটু কম বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এবারে দেখে নেব 19 জুন অর্থাৎ বৃহস্পতিবার কি অবস্থা হতে চলেছে। দেখুন বৃহস্পতিবারেও কিন্তু দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে একটু কমে যাচ্ছে, ভারী বৃষ্টিপাত হবে কিন্তু ঝাড়খণ্ডের দিকে অতি ভারী বৃষ্টিপাত এবং এক্সট্রিম হেভি রেনফল, প্রবল ভারী বর্ষণ থাকবে এবং আসাম, মেঘালয় কোথাও কোথাও এক্সট্রিম হেভি রেনফল থাকবে এবং এই জোনটা অর্থাৎ এই রয়েছে বাংলাদেশ পর্যন্ত পুরো এলাকা, এখানে কিন্তু এবারে বৃষ্টিপাতের পরিবেশ থাকবে। এবারে আমরা দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন সিস্টেম নিয়ে কি বলছে। তো ইতিমধ্যে দেখুন আমাদের দেখাই 5:30টার সময় যে আপডেটটি উঠে এসেছে যে একটি ঘূর্ণাবর্ত যেটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছিল, তার প্রভাবে কী হচ্ছে না, একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়ে গেছে দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সকাল 5:30টার দিকে এবং আমরা দেখেছি প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছিলো তখন থেকেই, রাত থেকেই চলছিল এবং এটা বলছে আবহাওয়া দপ্তর যে এবার এটা কিন্তু আরও সুস্পষ্ট হবে, মোর মাঠ হবে বলছে এবং এটা কোন দিকে যাবে না
পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে আগামী 24 ঘন্টার মধ্যে। অর্থাৎ বাংলাদেশের দক্ষিণ পশ্চিম ভাগ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ মানে হচ্ছে যে আমাদের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা সংলগ্ন এলাকার ওই দিক দিয়ে উত্তর পশ্চিম দিক যাবে, মানে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এই বর্ধমান এদিক দিয়ে যেতে পারে। তার মানে পরিষ্কার বুঝতে পারছেন যে এটা ঝাড়খণ্ডের দিকে যাবে। অর্থাৎ আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটা ভালো বৃষ্টিপাত কিন্তু হবে। আগে যে নিম্নচাপটা এসেছিল সেটা কিন্তু পূর্ব দিকে সরে গেছিলো, যেটা বাংলাদেশ দিয়ে চলে গেছিলো ওই একই জায়গার পাশ দিয়ে। এবারে এটা পশ্চিম দিকে যাবে, অর্থাৎ বাঁ দিক দিয়ে যাবে। তার ফলে এবারে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভালো বৃষ্টিপাত হবে। তো এই ব্যাপারটা কিন্তু এখানে উঠে এসেছে, আপনাদের জানিয়ে রাখলাম সিস্টেমটি। আর কি রয়েছে না আর এখানে কি ঘূর্ণাবর্ত কোথাও রয়েছে? উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে আরেকটি ঘূর্ণাবর্ত কাজ করছে। সুতরাং বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেগুলো কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। যারা যারা বৃষ্টিপাত পাচ্ছেন অবশ্যই জানাবেন। এর পাশাপাশি আমাদের জানিয়ে রাখি বঙ্গোপসাগরে কিন্তু 18 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সতর্কতা জারি করা রয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডিল লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে আমরা যেটা খবর পেলাম যে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম ভাগ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এই জায়গাতে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়েছে, অর্থাৎ লো প্রেশার এরিয়া। এইটি বলেছে আরও সুস্পষ্ট হবে এবং পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর ঠিক এইভাবে এগিয়ে যাবে, যার ফলে এই যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যভাগ রয়েছে অর্থাৎ পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি এই এলাকাতে ব্যাপক বৃষ্টিপাত হবে। এর পাশাপাশি পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এগুলোতেও হবে এবং ঝাড়খণ্ডও এবং উড়িষ্যার দিকে অর্থাৎ পশ্চিমের দিকে জেলাগুলি, উপকূলবর্তী জেলা, মধ্যভাগ সব জায়গাতে। এবং তারপর দেখুন ঘূর্ণিটা বোঝা যাচ্ছে, যার জন্য মেঘগুলো এরকম সাইজ হয়েছে। তাই রাজশাহী থেকে শুরু করে মালদা এগুলোতেও বৃষ্টিপাত আসবে এবং বাংলাদেশের খুলনা এদিকেও থাকবে। এরই প্রভাবে দেখা যাচ্ছে যে এই যে সিস্টেমটা রয়েছে তার প্রভাবে এই যে পুরো এলাকাগুলিতে দেখুন মেঘের ঘনাঘটা রয়েছে ত্রিপুরা পর্যন্ত। এই দিকে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে এবং টানা বৃষ্টিপাত কিন্তু চলবে কন্টিনিউ, কখনো থামবে, কখনো একটু বাড়বে, আবার বাড়বে, আবার হালকা হবে, এরকম করে করে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা। যেগুলো এক্সট্রিম হেভি রেনফলের যে প্রভাব সেগুলো কিন্তু সেই জায়গাতে পৌঁছে যাবে। অর্থাৎ ভারী, অতি ভারী এবং প্রবল বর্ষণ মিশ্রিতভাবে এই দক্ষিণবঙ্গের কোথাও কোথাও দেখা যাবে। যারা যারা ইতিমধ্যে বৃষ্টিপাত পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। রাতভর বৃষ্টিপাত চলছিল বিভিন্ন জায়গাতে, আমাদের দেখিয়েছিলাম আগের আপডেটে। এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের দাপট কোথাও কোথাও কম থাকলেও ভালো বৃষ্টিপাত কিন্তু এখনও রয়েছে। আরামবাগ থেকে শুরু করে মানে হুগলি, পান্ডুয়া, চন্দননগর থেকে কতুলপুর, মানে বাঁকুড়া, পূর্ব বর্ধমানে বৃষ্টিপাত টানা চলছে এবং এটা বীরভূমে ঢুকে পড়েছে। এর পাশাপাশি পশ্চিম বর্ধমান এবং সংলগ্ন যে পুরুলিয়া রয়েছে সেখানেও কিন্তু রয়েছে। এছাড়াও গোয়ালতোড়, চন্দ্রকোনা এবং মেদিনীপুর এখানেও বিভিন্নভাবে চলছে এবং হাওড়ার দিকেও কিন্তু চালু রয়েছে পরে এবং এগুলোতে বিক্ষিপ্ত রয়েছে। মাঝে মাঝেই হালকা মাঝারি করে বৃষ্টিপাত আসবে এবং এটা যেহেতু ঘুরবে ফলে বৃষ্টিপাত কিন্তু চলবে। তাই বৃষ্টিপাতের প্রকোপে তখন এইভাবে কিন্তু রয়েছে যে ঘূর্ণিটা বোঝা যাচ্ছে, যেটা মাঝে মাঝে একটু করে তাই কমা বাড়া করবে, কখনো বাড়বে কখনো কমবে, কিন্তু কিছু কিছু জায়গাতে কন্টিনিউ চলতেই থাকবে এইরকম করে রয়েছে। যেহেতু এটা এদিক দিয়ে এগোবে তাই এই জায়গাগুলো সবথেকে বেশি বৃষ্টিপাতের চান্স কিন্তু এখনও রয়েছে। তাই এটা মঙ্গলবারের পর বুধবার এবং বৃহস্পতিবার পর্যন্ত প্রভাব থাকবে। তারপর একটু কমে যাওয়ার পর আবারও বৃষ্টিপাতের প্রভাব থাকবে। এই মাসটাতে কিন্তু আমরা বৃষ্টিপাত পাবো, তাই এই জায়গাগুলোতে বৃষ্টিপাত বাড়বে। তাই উত্তরবঙ্গ, দক্ষিণ এবং উত্তর পূর্ব ভারতে যেমন প্রচুর বৃষ্টিপাত হচ্ছিল, এবারে কিন্তু এই জায়গাতে এবং এই জায়গাতেও বৃষ্টিপাত হবে কোথাও কোথাও। তাই এই জায়গাতেও রেড অ্যালার্ট জারি করা রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এবারে আমরা একটু দেখে নিই আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের কী প্রভাব। দেখুন এখন এই যে মঙ্গলবার থেকে আমরা দেখে নেব, দেখুন মেঘ কেমন থাকবে। মেঘ কিন্তু সবসময় দেখা যাচ্ছে যে মেঘলা মেঘলাই থাকবে, রাতের দিকেও মেঘলা মেঘলা থাকবে, কখনো কখনো কোথাও একটু পরিষ্কার হতে পারে উপকূলবর্তী যে কলকাতার আশেপাশের জেলাগুলি, কিন্তু বাকি জায়গাতে দেখুন মেঘলা মেঘলা হবে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সব জায়গাতেই, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে কিন্তু এই মেঘলা ভাব থাকবে। তো বিহারের, ঝাড়খণ্ডের দিকেও প্রচুর পরিমাণে মেঘ ঢুকে যাচ্ছে, আবার দেখুন উপকূলবর্তী এলাকাতে বৃষ্টিপাত আসতে পারে। এরকম করে কিন্তু বৃষ্টিপাতের মেঘ এরকম করে থাকবে এবং 18 তারিখে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাগুলিতে বৃষ্টিপাত বেশি থাকবে এবং উপকূলবর্তী জেলাতেও থাকবে। এটা ঘুরবে, তাই ঘুরিয়ে ফিরে আবার এদিক দিয়ে বৃষ্টিপাত যাবে। তাই উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, পূর্ব উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের কিছু এলাকা বা ছত্তিশগড়, এই যে পুরো এলাকাটা দেখতে পাচ্ছেন এই জোনটাতে কিন্তু বৃষ্টিপাত হতে থাকবে মাঝে মাঝেই। কখনো হয়তো 2 ঘন্টার জন্য একটু কমে গেল, আবার দেখা যাবে মেঘ এসে বৃষ্টিপাত দিতে পারে এবং দেখা যাচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই জায়গাটাতে রাঁচি, ধানবাদ, জামশেদপুর অর্থাৎ প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডে। তাহলে কি আবার ড্যামে জল বাড়বে? এগুলো কিন্তু রয়েছে, এই জায়গাতে ব্যাপক বৃষ্টিপাত হবে। তো এই ব্যাপারটা কিন্তু রয়েছে 19 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে বৃষ্টিপাত থাকবে, মেঘলা আকাশ থাকবে।
20 তারিখের দিকে উত্তর ভাগে বৃষ্টিপাত বাড়বে, এগুলো একটু সরে যাবে দিকে। তাই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ইতিমধ্যে অগ্রগতি হয়েছে এবং দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ হয়েছে, সেটা আরও দিকে সরতে থাকবে। এবারে আমরা দেখে নেব পরের দিকেগুলোতে কি হবে। তো ইতিমধ্যে আমরা দেখে নিচ্ছি নিম্নচাপ এই সমস্ত বিষয়গুলি। এই মুহূর্তে লো প্রেশার এরিয়া কিন্তু রয়েছে, এই যে নিম্নচাপ ক্ষেত্র, তাই মাঝে মাঝে দমকা ঝোড়ো হাওয়া দেবে। এটা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে এবং ধীর গতিতে এগোতে থাকবে। তাই এখনও কিন্তু অনেকটা সময় বৃষ্টিপাত আমরা পাবো। এটা ধীরে ধীরে দেখুন উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে, অর্থাৎ এই লাইন দিয়ে এগোবে। এই দেখতে পাচ্ছেন ঘূর্ণিটা পরিষ্কার ডিটেলস আমরা দেখিয়ে দিচ্ছি, একটু সময় লাগবে, জাস্ট দেখে নিন। আশা করি কাজে লাগবে আপডেটটি। এই 20 তারিখের পর থেকে এটা একটু খালি হয়ে যাবে। এরপরে আবার কি নিম্নচাপ আসবে, যেটা আমাদের বলেছিলাম যে ওই 22 তারিখের পর 23-24-এর দিকে আবার একটা নিম্নচাপের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, হতে পারে ঝোড়ো হাওয়া থাকবে, দমকা ঝোড়ো হাওয়া সব, তারপর আবার বৃষ্টিপাত হবে এবং মাসের শেষে আরও কিছু সম্ভাবনা ছিল, দেখি তাতে কোনো পরিবর্তন হয়েছে কিনা। আপাতত আবার একটা আসবে, আবার একটা দেখা যাচ্ছে যে সুস্পষ্ট বা আরেকটুখানি শক্তিশালী নিম্নচাপ, যেটা উড়িষ্যা পশ্চিমবঙ্গের দিকে চলে আসতে পারে। উড়িষ্যার দিকে ঢুকলেই সেটা কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আবার একটা নিম্নচাপ জুলাই মাসের প্রথম দিকে এবং জুন মাসের শেষের দিকে আবার নিম্নচাপের সম্ভাবনা, তাতেও বৃষ্টিপাত আসবে। তো এতটা কিন্তু রয়েছে, অর্থাৎ আগামী কয়েকদিন বৃষ্টিপাত যে তার মানে বর্ষা এবারে কিন্তু যেটা আমাদের বলছিলাম বৃষ্টিপাত ভালো দিতে পারে, মাঝে মাঝে কমা বাড়া করবে, কিন্তু বৃষ্টিপাত এখন রয়েছে। চলুন আমরা বর্তমান খবরটা দেখে নেব, তো আবার মাঝে মাঝে আমরা বলবই। এখন যেমন এই যে এত মেঘলা আকাশ রয়েছে, এই যে মেঘলা আকাশ রয়েছে, নিম্নচাপ তৈরি হয়েছে, শক্তি বৃদ্ধি করছে, এটা কিন্তু এবারে বৃষ্টিপাতটা কেমন দেবে। তাই দেখা যাচ্ছে কোথাও কোথাও জোরালো বৃষ্টিপাত থাকবে এবং কোথাও কোথাও হালকা মাঝারি ঝিরঝিরে আবার একটু হালকা মাঝারি হলো, আবার থেমে গেল। কিন্তু পূর্ব বর্ধমান সংলগ্ন বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এই জায়গাতে প্রচুর বৃষ্টিপাতের ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। এখানে ভালো বৃষ্টিপাত হবে, অর্থাৎ পরের দিকে আরও বৃষ্টিপাত কিন্তু বাড়বে, অর্থাৎ এই জায়গাগুলোতে বৃষ্টিপাত অনেকটা আসবে। উত্তরবঙ্গ হালকা মাঝারি থাকবে, এই বৃষ্টিপাত কিন্তু এখনই কমে যাওয়ার সম্ভাবনা নাই। তাই প্রত্যেকে শেয়ার করে দেবেন, বৃষ্টিপাত হবে। এবং পরের দিকে দেখুন আমরা দেখাচ্ছি যে লো প্রেশার এরিয়া অবস্থান করছে, সুস্পষ্ট নিম্নচাপ। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত থাকবে, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এর পাশাপাশি বাংলাদেশের রংপুর বিভাগের উত্তরভাগ এবং আসাম, মেঘালয়ের পশ্চিমভাগ সহ পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। ত্রিপুরাতেও হালকা মাঝারি বৃষ্টিপাত হবে এবং 18 তারিখে রাত থেকেও কিন্তু পশ্চিমের দিকের জেলাগুলি এবং উপকূলবর্তী জেলা কলকাতা, হাওড়া, হুগলির বিভিন্ন অংশে বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাত হতে থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে। ঝাড়গ্রামেও হবে, বিক্ষিপ্ত হবে। প্রত্যেক জেলাতেই ভারী বৃষ্টিপাতের খবর দিয়েছে আবহাওয়া দপ্তর, সঙ্গে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে। তা দেখতে পাচ্ছে যে 18 তারিখেও কিন্তু 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদের বিভিন্ন অংশে এবং রাজশাহী থেকে শুরু করে খুলনা, শৈলকুপা, ফরিদপুর, পাবনা, ঈশ্বরদী, যশোর, লোহগড়া, মাদারীপুর, ফরিদপুর এগুলোতে কিন্তু পিরোজপুর বৃষ্টিপাত থাকবে। তো সুতরাং দেখতে পাচ্ছেন যে ঝাড়খণ্ড এবং ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাত হবে। ঝাড়খণ্ডের রাঁচি থেকে শুরু করে হাজারিবাগ, গিরিডি, দেওঘর এই সমস্ত, দুমকা, মিহিজাম, ধানবাদ এদিকেও বৃষ্টিপাত থাকবে এবং পুরুলিয়ার বিভিন্ন অংশে বৃষ্টিপাত কিন্তু থাকবে। তাই 18 তারিখে বৃষ্টিপাত পাবো এবং রাতের দিকে আবার উত্তরবঙ্গে বৃষ্টিপাত, দিনাজপুর, মালদার দিকে হবে ভারী বৃষ্টিপাত, বিক্ষিপ্ত হবে এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও ভারী বৃষ্টিপাত হতে পারে এবং গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর এবং এই এলাকাটাতে পুরো এলাকাতে কিন্তু বিক্ষিপ্ত হবে, ভারী বৃষ্টিপাত হবে এবং এই সময় থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাতে একটু করে এই দিকটাতে কমতে থাকবে, কারণ এটা একটু সরে যাবে এদিকে। তাই বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা ওইদিকে বৃষ্টিপাত বাড়বে এবং আমাদের পশ্চিমের দিকে জেলাতে এই জায়গাতে যখন ভারী এটা সিস্টেমটা থাকবে তখন ঝোড়ো হাওয়া থাকবে। এই জায়গাগুলোতে এক্সট্রিম হেভি রেনফল হবে। রাঁচি, জামশেদপুর, ধানবাদের কাছে দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টিপাত কিন্তু রয়েছে। এক্সট্রিম হেভি রেনফল হবে, 104 মিলিমিটার পর্যন্ত কোনো কোনো ঘন্টাতে বৃষ্টিপাত বা 2-3 ঘন্টার মধ্যে বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ প্রবল বর্ষণ কিন্তু হবে, অর্থাৎ ড্যামের জল কিন্তু বাড়বে বোঝা যাচ্ছে। এবং উত্তর পূর্ব ভারতেও বৃষ্টিপাত প্রচুর পরিমাণে হওয়ার সম্ভাবনা এই 3টে দিনে কিন্তু রয়েছে। 20 তারিখের দিকে এটা উত্তর ভাগে একটু উঠে যাবে, তাই ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগ, পূর্ব দিক এবং বাংলাদেশ, ত্রিপুরা, মিজোরামের দিকে পাবে এবং আসাম, মেঘালয়ে থাকবে। এটা হয়ে গেল। এবং 20 তারিখের দিকের পর এদিকে একটুখানি কমে যাবে, কিন্তু বৃষ্টিপাত একদম পুরোপুরি কমবে না। 21 তারিখেও বৃষ্টিপাত রয়েছে, মধ্য ভারতের দিকে বৃষ্টিপাত সরে যাচ্ছে এবং 22 তারিখে আবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পশ্চিমের দিকে জেলাগুলিতে আবার বৃষ্টিপাত আসবে, অর্থাৎ বৃষ্টিপাত এখন এই মুহূর্তে কিন্তু ভালো দেবে, অর্থাৎ আগামী কয়েকদিনে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং আবার কিন্তু নিম্নচাপ জোড়া জোড়া থাকতে পারে, দুটো একটা আসবে অবশ্যই, তাতে আবার বৃষ্টিপাত বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত ঘুরিয়ে ফিরে কখনো হয়তো 2-1 দিন কমবে, একটুখানি ফাঁকা হলো, আবার বৃষ্টিপাত দেবে মাসের শেষে। হয়তো সামান্য একটুখানি 2-3 দিন একটু কমে গেল, আবার দেখা যাচ্ছে যে মাসের শেষ দিকে আবার একদম বৃষ্টিপাত, আবার নিম্নচাপটা এলে আবার এরকমভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তো এই পরিস্থিতি কিন্তু রয়েছে। তো এখন নিম্নচাপের দাপট
শক্তি বৃদ্ধি হচ্ছে এবং প্রচুর পরিমাণে মেঘ ঢুকেছে, মেঘ তৈরি হচ্ছে এবং সেই মেঘে বৃষ্টিপাত দাপট রয়েছে। যারা যারা বৃষ্টিপাত পাচ্ছেন জানাবেন। মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে এই সমস্ত এলাকাতে। 18 তারিখ পর্যন্ত নতুন কোনো পরিবর্তন হলে আবার পরবর্তী আপডেটটা জানিয়ে দেবো। অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, লাইক করে শেয়ার করে দিন। ধন্যবাদ।